আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নম্বর ১, ২, ৩। এই তিনটি অধ্যায়ের মধ্যে যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি বা মানুষকে এমন কোনো রোগ দেননি যা কখনো আরোগ্য লাভ করা যাবে না। তার মানে আরোগ্য লাভ অবশ্যই হবে, এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চেয়েছেন। শুরুতেই একজন বিখ্যাত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যা আরোগ্যর ব্যবস্থা করে দেননি। তার মানে রোগ হলে তার মুক্তি পাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখতে হবে, পৃথিবীর অন্য কোনো বিষয়ের উপর না। আপনি যখনই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, আল্লাহ অবশ্যই আপনার রোগের সুস্থতার একটা সুপথ তৈরি করে দিবে। তার মানে ভরসার জন্য প্রথম নির্ভর করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যা বর্তমান সময়ে মানুষের একেবারেই কমে গেছে, কারণ তাদের ইমানি শক্তি কমে যাওয়ার কারণে। এখানে আর একটা হাদিস বলা হয়েছে যে পুরুষ স্ত্রীলোক এবং স্ত্রীলোক পুরুষের চিকিৎসা করতে পারবে কিনা, চিকিৎসার ক্ষেত্রে বলা হয়েছে। রুবাই বিনতে মুয়াজ ইবনু আফরাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে অংশ নিতাম, তখন তিনি কি করতেন, আমরা লোকজনকে পানি পান করাতাম, তাদের সেবা যত্ন করতাম এবং নিহত ও আহত ব্যক্তিদের মদিনায় নিয়ে যেতাম, যাতে করে সেখানে তাদের নিরাপদ স্থলে তাদের চিকিৎসা দিতে সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ দিলেন যে মানুষকে অবশ্যই রোগ অথবা অসুস্থ হলে তাদেরকে সেবা যত্ন করতে পারে, যাতে করে তারা সুস্থতা লাভ করে। এই হাদিসের মান সহিহ। এরপরে নিরাময় আছে তিনটি জিনিসে, সেই বিষয়ে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে তিনটি জিনিসের মধ্যে রোগ মুক্তি রয়েছে। তার মধ্যে প্রথম স্থানে আছে মধুপান এবং শিঙ্গা লাগানোতে বা আগুন দিয়ে দাগ লাগানোতে। আমার উম্মতের মধ্যে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করেছি। হাদিসটি মারফু সূত্রে বর্ণনা করা হয়েছে। এই হাদিসটি মূলত উম্মি হাদিসটি লায়েস মুজাহিদ ইবনে আব্বাসের সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এখানে একটা শব্দ যুক্ত করা হয়েছে নতুন করে। এই শব্দটা আমার এখানে, আমি যেহেতু এই হাদিসটার গ্রন্থের মধ্যে লেখা নাই, বিষয়ে আমি এটা উপস্থাপন করতে পারিনি। আর আধুনিক প্রকাশনীতে বিস্তারিত পাবেন 5259 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশনের 5165 নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, মানুষের অসুস্থতার জন্য রোগ মুক্তি কামনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা প্রতিটি মুমিন নরনারীদের জন্য দায়িত্ব। মুসলিম হিসেবে আমরা চাই অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাক এবং দ্বীন ইসলামের খিদমতের জন্য সময় দিক। এতে আমরা ভবিষ্যতে প্রতিটি রাষ্ট্রের মধ্যে দ্বীন ইসলামের ব্যাপক প্রচলন সৃষ্টি করতে পারবো এবং ইসলামের বিষয়গুলো মানুষের দ্বারা দ্বারা পৌঁছাইতে পারবো। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।